সুদানের সন্ত্রাসী হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে সম্পন্ন হয়েছে। এরপর তাদের নিজ নিজ ঠিকানায় হেলিকপ্টার করে পাঠিয়ে যথাযথ সামরিক মর্যাদায় দাফন সম্পন্ন করা হবে। সকাল 9:30টায় সেনা কেন্দ্রীয় মসজিদে তাদের জানাজা হয়। এর আগে তাদের পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চান স্বজনরা। জানাজা শেষে তাদের কফিনে ফুল দিয়ে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, 3 বাহিনীর প্রধানও। শনিবার 6 বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে আনা হয়। গত 13 ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের বর্বরোচিত ড্রোন হামলায় ওই 6 বাংলাদেশি নিহত হন। এছাড়া 9 জন শান্তিরক্ষী আহত হন, যাদের মধ্যে 8 জন কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন। আমার বাবা খুব একটা সৎ একটা বাবা ছিল, আমার দেশের লোক। শোকের ছাড় আমার সবার গ্রামের আমার বাবার কথা বললে আর শেষ করার মতন কোনো কায়দা আমার নাই। আমার বোন আজ বিধবা হয়ে গিয়েছে, আমার বাগনা বাবা হারা হয়েছে। আপনারা তাদের প্রতি সবসময় দৃষ্টি রাখবেন, তাদের সুখে দুঃখে খবর নেবেন। আমি পরিশেষে এই শোক সন্তপ্ত পরিবারের প্রতি সকলের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। মরহুম কর্পোরাল মাসুদ রানা দীর্ঘ 19 বছর বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। তার কাজে কর্মে এবং কথাবার্তায় যদি কারো মনে কোনো রকম কষ্ট দিয়ে থাকে, আপনার আল্লাহর মেহেরবানিতে তাকে ক্ষমা করে দেবেন।